ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আজ হচ্ছে অম্বুবাসীর শেষ দিন। অম্বুবাসী শুরুর পর এই উৎসব চলে 3 দিন। অম্বুবাসী শুরু হয়েছে 2026-এ 22শে জুন সোমবার থেকে, আর তা সমাপ্ত হবে 26শে জুন শুক্রবার পর্যন্ত। এই অম্বুবাসীর তিথি থাকবে। তা আজ হচ্ছে অম্বুবাসীর শেষ তথা অম্বুবাসীর নিবৃত্তির দিন। আর এই সমাপ্তির সময়ে ভুলেও কিন্তু আপনারা এই কাজ করবেন না। এই কয়েকটি কাজ আপনারা ভুলবশত আপনারা করবেন না, অবশ্যই মনে রাখবেন, নইলে আপনার জীবনে অমঙ্গলের ছায়া নেমে আসতে পারে। আপনার পরিবারের সম্পদের হানি দেখা দিতে পারে, দরিদ্রতা এবং কলহ আসবে, জীবনে অশুভ লেগেই থাকবে। আপনারা সতর্ক আর সাবধানেই থাকবেন এই বিশেষ দিনে। অম্বুবাসীর সমাপ্তির সময় ভুলেও এই কয়েকটি কাজ আপনারা করবেন না। এই সমস্ত কাজ যদি আপনারা এই অম্বুবাসী চলমান করে ফেলেন বা একবারও যদি করেন, এই সমস্ত কার্য যদি আপনারা একবারও করে ফেলেন ভুল করেও, তাহলে আপনার পুরো বছরটা কিন্তু আপনাকে দুঃখ ও কষ্টে আপনাকে থাকতে হবে। পুরো বছরটা আপনার নষ্ট হয়ে যাবে। তাই সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। অম্বুবাসীর শেষ সময় আসামের কামাখ্যা মন্দিরে পালিত হচ্ছে বিরাট আকারে। বিশেষ করে অম্বুবাসীর শেষ দিন মায়ের মন্দিরের দ্বার উন্মোচন করা হবে, অর্থাৎ দ্বার খোলা হবে মায়ের। ভারতে বিশেষ করে এই অম্বুবাসী কামাখ্যা মন্দিরে বিখ্যাতভাবে পালিত হচ্ছে। অম্বুবাসীর মেলাও অনুষ্ঠিত হচ্ছে এই অমাবতী চলাকালীন সময়ে। সনাতনী হিন্দুদের কাছে খুবই একটি গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্র এবং 51টি সতীপীঠের মধ্যে অন্যতম। আর এই অম্বুবাসীর শেষকালীন কোন কোন কাজগুলো একদমই করা উচিত নয়, যা জীবনের পক্ষে অশুভ হতে পারে, শুভ নয়, জীবনের সৌভাগ্য তা নষ্ট হবে, দুর্ভাগ্য আসবে, এই বিষয়ে জানতে চেয়েছেন। তো আপনাদের উত্তরের জন্য এই ভিডিওটি তৈরি করা। অবশ্যই আপনারা ভক্তিতেই শ্রবণ করুন শুরু থেকে শেষ পর্যন্ত। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে আপনারা ভিডিওটি অন করেছেন, সকলকে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আসুন কিছুক্ষণ সময় সকলে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবে জেনে নিই। ভিডিও থেকে আপনি উপকৃত ও সমৃদ্ধ হবেন। অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে ভক্তি, ভালোবাসা আর শ্রদ্ধার সহিত জয় মা কামাখ্যা দেবীর জয় অথবা আপনার ইষ্ট বা গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিন। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। তাই শুরু থেকে শেষ পর্যন্তই শ্রবণ করুন, একদমই স্কিপ করে নয়। মূল্যবান বিষয়গুলি বাদ পড়ে যেতে পারে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সকলের মাঝে। আপনারা নিশ্চয়ই নিজের জীবনের মঙ্গল চান এবং সংসারের মঙ্গল চান। নিশ্চয়ই চান না যে সম্পদ হানি হোক। তাই সম্পদ হানি থেকে রক্ষা করতে যদি চান, আপনি আর্থিক লোকসান থেকে যদি মুক্তি পেতে চান, দারিদ্রতা দূরীভূত যদি করতে চান এবং আপনার জীবন যদি সুরক্ষায় রাখতে চান, তাহলে অবশ্যই এই অম্বুবাসীর শেষ তথা সমাপ্তির সময় আপনারা ভুল করেও এই কাজগুলি ভুলেও কিন্তু আপনারা করবেন না, নইলে আপনার জীবন সারখার হয়ে যেতে পারে। সনাতন হিন্দু ধর্মের অন্যতম একটি ব্রত হলো অম্বুবাসী। আমরা সকলেই অনেক ধরনের ব্রত পালন করে থাকি, বিশেষ করে তার মধ্যে অন্যতম, অর্থাৎ তার মধ্যে একটু হলেও আলাদা কিন্তু এই বিশেষ করে এই উৎসবটি, আর তা হচ্ছে অম্বুবাসী। এই অম্বুবাসী ব্রত প্রচলিত বিশ্বাস অনুসারে আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের 3য় পদ শেষ হলে পৃথিবী বা ধরিত্রী মাতা বসুমাতা তিনি ঋতুমতী হন।
আর সমস্ত ভক্তেরা এই সময়টি অম্বুবাসী তারা পালন করেন। তাই এই অম্বুবাসীর সমাপ্তির দিন আপনি সতর্কই থাকবেন। এই কয়েকটি কাজ একদমই করবেন না। যদি আপনি করে থাকেন, দুর্ভাগ্য অবশ্যই আপনার জীবনে লেগেই থাকবে। মনে করা হয় এই সময়ে পূর্ণ বয়স্ক মহিলারা যেমন ঋতুকালের পর সন্তান ধারণের জন্য সক্ষম হয়, তেমনি বলা হয়েছে এই ধরিত্রী মাতা অম্বুবাসীর পর শস্য শ্যামলা হয়ে ওঠেন। এবং বলা হয়েছে যে অসমের কামাখ্যা মন্দিরে অম্বুবাসী পালন করা হয়। ভক্তরা সেই মন্দিরের চারিদিকে এই 3 দিন বসে তারা কীর্তন করে, ভক্তিমূলক কথা তারা আলাপ আলোচনা করে, আর এই বিশেষ সময়ে তারা মন্ত্র উচ্চারণ করে। অসমের কামাখ্যা মন্দিরে অম্বুবাসী পালন করা হয় সারা ভারত বিখ্যাত। এটা সবারই জানা উচিত। কামাখ্যা মায়ের মন্দিরে তন্ত্র সাধনার জন্য অন্যতম একটি পীঠস্থান বলা হয়েছে। এটি অত্যন্ত পবিত্র এবং খুবই গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্র। এখানে অনেক ভক্তেরা মানসা করে অর্থাৎ মানত করে তাদের মনের ইচ্ছা মনস্কামনা তারা পূর্ণ প্রাপ্তি করে থাকেন। মায়ের কৃপায় তা পূর্ণ হয়। এখানে জমায়েত ভক্তেরা তারা আসেন মাকে দর্শনের জন্য। অম্বুবাসীর তিথি শেষ হলেই তারা মায়ের দর্শনের জন্য ব্যাকুল থাকে। মনস্কামনা পূরণের জন্য মা কামাখ্যা দেবীর মন্দিরে তারা আশ্রয় নেয় এবং এখানে 51টি সতীপীঠের মধ্যে অন্যতম একটি পীঠস্থান। সেই পীঠস্থান হচ্ছে এই কামাখ্যা কামরূপ কামাখ্যার মন্দির বলা হয়েছে। আর এই কামরূপ কামাখ্যার মন্দিরে সতী মায়ের যোনি অর্থাৎ পবিত্র অংশটি এখানে এসে পড়েছে। তাই এই পীঠস্থান এত বিখ্যাত এবং শ্রেষ্ঠ বলা হয়েছে। আর এটি তন্ত্র সাধনার জন্য এই কারণেই বিখ্যাত। অম্বুবাসীর 3 দিন কামরূপ কামাখ্যায় বিশেষ উৎসব পালিত হয়। কামাখ্যা মন্দিরে এই উপলক্ষে মেলা অনুষ্ঠিত হয়। দেবীর ঋতুকাল সমাগত বলে মনে করা হয়। এই দিন দেবীর মন্দির বন্ধ রাখা হয় এই 3 দিন ব্যাপী। চতুর্থ দিনের দিন, চতুর্থ দিনের দিন সর্বসাধারণের জন্য মন্দিরের দ্বার খুলে দেওয়া হয়। এখানে 3 দিন ঋতুকাল সমাগত হয়। তাই জন্য এই 3 দিনের জন্য দেবীর মন্দির বন্ধ রাখা হয়। চতুর্থ দিনে দেবীর মন্দিরের দরজা খুলে দেওয়া হয় আর তা অম্বুবাসী সমাপ্তের দিন। অম্বুবাসী উপলক্ষে মেলার আয়োজন করা হয়। এখানে দেশ বিদেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে আসা অনেক ভক্তেরা তারা এই দিনে বিশেষ করে এই কামাখ্যা মন্দিরের চতুর্দিকে বসে কীর্তন করেন। মন্দিরের বাইরে প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে দেবীকে প্রণাম করেন। মহাদেবের বিবাহ হয়েছিল সতীর সাথে, দক্ষরাজের কন্যা। একজন শক্তিশালী রাজার কন্যা সে সতী দেবী। শিবকে বিয়ে করতে বেছে নিয়েছিলেন সতী দেবী নিজেই। তিনি তপস্যা করেছিলেন প্রায় শত শত বছর। তিনি মহাদেবকে পাবার জন্য তপস্যা করেছিলেন। তিনি পাহাড়ে গিয়ে কৈলাস পর্বতে গিয়ে মহাদেবকে অনেক তপস্যা করেছে তাকে পাবার জন্য। প্রাথমিকভাবে রাজা দক্ষ তাদের মিলন মেনে নিতে প্রস্তুত ছিলেন না এবং ভগবান শিবকে জামাতা হিসেবে মেনে নিতে একদমই রাজি নয়। জামাই হিসেবে তাকে মেনে নিবেন না। শ্মশানে মশানে ঘুরে ছাই ভস্য মাকে বাঘের ছাল পরিধান করে তাকে কিভাবে জামাই হিসেবে রাজা দক্ষ মেনে নেবেন। একবার কি হয়েছে, তিনি এক বিশাল যজ্ঞের আয়োজন করেছিলেন। তার জন্য আমন্ত্রণ জানায়নি শিব ও সতীকে সেই যজ্ঞে। কিন্তু সতী দেখল যে স্বর্গ থেকে অনেক দেবদেবীরা মুনি ঋষিরা তারা সেই দক্ষের বাড়ির দিকেই যাচ্ছে। সতী জিজ্ঞাসা করল তারা কোথায় যাচ্ছে। সে বলল, আমরা যাচ্ছি, তোমার পিতা বিরাট এক আয়োজন করেছে। কেন তুমি জানো না? তুমিও চলো আমাদের সাথে। দক্ষ রাজা তার মেয়েকে এটা জানায়নি। এই জন্য সতী মনে মনে খুবই কষ্ট পেল যে পিতা আমাকে বলেনি এত বড় যজ্ঞ অনুষ্ঠান করছে গৃহে, তাকে জানায়নি। কিন্তু এখানে মূলত শিবকে অপমান করার জন্যই এই যজ্ঞের আয়োজন করেছিলেন দক্ষ রাজা, যে শিব যাতে অপমানিত হয়। কারণ তিনি শিবকে জামাই হিসেবে কখনোই মেনে নিতে পারছিলেন না।
তাই শিবকে কিভাবে প্রতিহত করতে হয় তিনি সেই ব্যবস্থাই করেছেন। কিন্তু সতী তো নাছরবান্দা। এটি শোনা মাত্রই তিনি বললেন শিবের কাছে গিয়ে, চলো না আমরা যাই, পিতার গৃহে বিরাট আয়োজন চলছে যজ্ঞের। তখন শিব বলল, না সতী, আমরা এখানে নিমন্ত্রিত নয়। যদি আমরা এখানে যাই তাহলে অপমানিত হব বিনা নিমন্ত্রণে এখানে গেলে। যেখানে নিমন্ত্রণ থাকে না সেখানে বিনা নিমন্ত্রণে যেতে নেই। সতী, ওখানে গেলে নিশ্চয়ই কোনো কিছু খারাপ হবে, অশুভ হবে, তুমিও যেও না। কিন্তু সতী তো নাছরবান্দা, সে যাবেই। সে বলছে পিতার গৃহে যাব, তাহলে নিমন্ত্রণের কি প্রয়োজন, আমি যাবই। তখন শিব সতীর কথা অনুসারে সতীকে যেতে দিল, সাথে পাঠিয়ে দিল নন্দী মহারাজকে। কারণ প্রভু শিব জানত নিশ্চয়ই কোনো কিছু অঘটন ঘটবে, তাই নন্দীকে সে পাঠিয়ে দিল যাতে খবর শিবের কাছে পৌঁছাতে পারে। যদিও শিব ধ্যানে বসে তিনি কিন্তু সমস্তটাই জানতে পারে, তবুও এখানে নন্দীকে পাঠালেন। সতী দক্ষরাজের প্রাসাদে গিয়ে দেখল সবাই উপস্থিত, ভগবান শ্রীবিষ্ণু উপস্থিত, ব্রহ্মা উপস্থিত, মুনি ঋষি সবাই উপস্থিত, কিন্তু প্রভু শিবের আসন নেই সেখানে। সতী তখন বাবাকে প্রশ্ন করল, পিতা, এখানে প্রভু শিবের আসন কোথায়, তার স্থান নেই কেন? তখন দক্ষরাজা তিরস্কার করে বলল, প্রভু শিবের আবার স্থান? কিন্তু এখানে প্রভু শিব হচ্ছে সর্ব দেবতাদের ঊর্ধ্বে। এখানে জামাতা হিসেবে দক্ষ না মানতে পারলেও কিন্তু শিব তো সবার ঊর্ধ্বে, তার আসনটা সবার অগ্রে দেওয়ার দরকার ছিল। কিন্তু এখানে সতীকে সান্ত্বনা না করে দক্ষ রাজা বরঞ্চ সতীর সামনেই বৈষ্ণব নিন্দা, শিবের নিন্দা করছে। স্বামীর নিন্দা সহ্য করতে না পেরে সতী দেবী সেই যজ্ঞের আগুনে নিজেকে আহুতি দিলেন, মানে নিজেকে পুড়িয়ে দিলেন সেই যজ্ঞের আগুনে। পিতা যেই যজ্ঞটি আয়োজন করেছিল সেই যজ্ঞের আগুনে নিজেকে আত্ম আহুতি দিলেন, ঝাঁপ দিলেন সতী সেখানে। এই খবরটি যখন শুনতে পারলেন প্রভু শিব যে সতীর মৃত্যুর কথা, তখন তিনি চরম শোকে উন্মত্ত হয়ে গেলেন। আর তখন তিনি সেখানে উপস্থিত হলেন। সেখানে উপস্থিত হয়ে যজ্ঞ লণ্ডভণ্ড করল এবং দক্ষের মস্তক ছেদন করে দিল। পরবর্তীতে অনেক অনুরোধের পর দক্ষের মস্তকের পরিবর্তে ছাগলের মাথা লাগানো হয়েছিল দক্ষের মস্তকে। মূলত দক্ষ রাজা কখনোই মেনে নিতে চাননি প্রভু শিবকে জামাই হিসাবে, তার জন্য কিন্তু তিনি অপমান করার জন্য এমন কাণ্ড করেছেন। আর কি জানি কেমন একটা অনর্থ হয়ে গেল, ভয়ঙ্কর অনর্থ হয়ে গেল। তখন প্রভু শিব উন্মত্ত হয়ে তাণ্ডব নৃত্য করতে লাগলেন সতী দেবীর দেহকে কাঁধে নিয়ে। আর ভগবান শ্রীবিষ্ণু তিনি ভাবলেন, পৃথিবী যদি এমন থাকে কম্পিত অবস্থায় তাণ্ডব চলতে থাকে, তাহলে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সৃষ্টির বিনাশ ঘটবে। তখন প্রভু শিবকে থামানোর জন্য সতীর দেহকে সুদর্শন চক্র দিয়ে শ্রীবিষ্ণু 51টি খণ্ডে বিভক্ত করলেন। সতী দেবীর সেই 51 খণ্ডের টুকরোগুলো বিভিন্ন স্থানে পতিত হয়েছিল। যেখানে যেখানে পড়েছিল সেখানে শক্তিপীঠ, সতীপীঠ গড়ে ওঠে। কিন্তু এই যে কামরূপ কামাখ্যায় দেবী সতীর যোনিদেশ অর্থাৎ মহাপবিত্র অঙ্গটি পড়েছিল, যেটি সৃষ্টি কার্যে লিপ্ত। আর এই অঙ্গটি পড়ার কারণে এখানে কামাখ্যা মন্দিরটি বিখ্যাত। এখানে তৈরি হয় কামাখ্যা মন্দির। আর এই যে সমস্ত পীঠস্থানের মধ্যে সবচেয়ে অন্যতম এবং শক্তিশালী পীঠস্থান হচ্ছে এই কামরূপ কামাখ্যা। তন্ত্র সাধনার জন্য অন্যতম এই কারণেই। পৌরাণিক কাহিনী অনুসারে জানা যায় যে মা কামাখ্যার সেই রক্তক্ষরণের অর্থাৎ দেবী সতীর অবতার বলেই বিশ্বাস করা হয় এই মা কামাখ্যাকে, যিনি শিবের স্ত্রী। লীলাচল পাহাড়ে অবস্থিত এই কামাখ্যার মন্দিরের শিখরে পবিত্র শক্তিপীঠগুলির মধ্যে বিশেষ শক্তিপীঠ হচ্ছে এটি। কেউ যদি ভক্তি ভালোবাসার সহিত ও শ্রদ্ধার সহিত কোনো ব্যক্তি যদি এই কামরূপ কামাখ্যা অর্থাৎ এই কামাখ্যা দেবীকে যদি কেউ পূজা অর্চনা করে, তাহলে তার মনোবাসনা
নিশ্চিত পূর্ণ অবশ্যই হবে। শুদ্ধ ভক্তি আর আন্তরিকতার সাথে পূজা অর্চনা করতে হবে। সেই ব্যক্তির স্বাস্থ্য সম্পদ ও সমৃদ্ধ লাভ করতে পারবে। জীবনের সৌভাগ্য সেই ব্যক্তির উদয় হবে। অখণ্ড সৌভাগ্য লাভ করতে পারবে সেই ব্যক্তি। দুর্ভাগ্য দূরীভূত হবে। আপনারা জানলেন যে কিভাবে সতীদেবীর জর্নি অর্থাৎ কামাখ্যা আসামের গুয়াহাটির কামাখ্যা মন্দিরে এসে পড়েছিল এবং 51টি শক্তিপীঠ রয়েছে, তার মধ্যে কেন এই কামাখ্যা বিখ্যাত অর্থাৎ কামাখ্যা মন্দিরটি কেন শ্রেষ্ঠ, সমস্ত কিছুই আপনাদের সাথে আলোচনা করা হলো। এইবার আপনারা জানবেন যে এই অম্বুবাসীর সমাপ্তির সময় ভুল করেও কোন কাজগুলি করবেন না। এই কাজগুলি করা একদমই শুভ নয়। এই সময়ে অম্বুবাসীতে কি কি করবেন না এই সময় অবশ্যই মনে রাখবেন। অম্বুবাসী চলাকালীন এবং অম্বুবাসীর যে শেষ দিন পর্যন্ত দেবী মূর্তির পূজা আপনারা কখনোই করবেন না। লাল কাপড় দিয়ে দেবীর মুখ এই সময় ঢেকে রাখবেন। অম্বুবাসীর সমাপ্তির শেষে অবশ্যই লাল কাপড় তুলে ভগবানকে শুদ্ধিভাবে আপনারা পূজা অর্চনা করবেন এবং দেবী মায়ের আপনারা মূর্তিকে স্নান করাবেন আপনার বাড়িতে। অম্বুবাসী চলাকালীন এবং অম্বুবাসীর শেষ সময় অর্থাৎ শেষ দিন পর্যন্ত দেবীর মূর্তিতে কখনোই আপনারা পূজা অর্চনা করবেন না। লাল কাপড় দিয়ে মুখ ঢেকে রাখবেন। অম্বুবাসীর সমাপ্তির শেষে অবশ্যই লাল কাপড় তুলে আপনারা ভগবানকে শুদ্ধি করে দেবী মাকে আপনারা শুদ্ধি করে নেবেন। তারপর অবশ্যই আপনারা পূজা অর্চনা করবেন, মানে স্নান করিয়ে নেবেন এই সময় অর্থাৎ আপনারা এই অম্বুবাসীর সমাপ্তি। তাই বিশেষ করে এই দিনে আপনারা ভুল করেও এই কাজগুলি করবেন না। আপনারা কৃষি কাজ বন্ধ রাখবেন এই সময়ে, যাতে কোনো মতেই ধরিত্রী মাতা তথা বসুমাতাকে আঘাত না করা হয়। মাটিকে ক্ষতি করবেন না এই সময়ে, মাটিকে আঘাত করবেন না। আপনারা এই সময়ে আপনার গৃহের মাটি অন্যকে দানও করবেন না। অর্থাৎ আপনারা এই বিশেষ সময়ে মাটি খোঁড়া একদমই করবেন না এই কার্য। বৃক্ষ রোপণ করবেন না এই সময়ে। এই সময়ে হাল চাষাবাদ অর্থাৎ নাঙল ফলানো আপনারা এটি করবেন না। জমিতে এই সময়ে আঁচড়ও আপনারা দেবেন না কোনো মাটিতে। কৃষি কাজ সম্পূর্ণরূপেই এই সময়টা কৃষকরা বন্ধ রাখে। এই সময়ে আপনারা কোন কাজ একদমই করবেন না। এই অম্বুবাসী চলমান বিশেষ করে আপনারা এই যে ধরিত্রী মাতা ঋতুমতী থাকেন এই সময়টা, তাই আপনারা এই সময়ের নিয়ম মেনেই এই দিনগুলি বা এই তিথি অতিবাহিত করবেন। ধরিত্রীতে বিচরণ করে এই সময়ে বিশেষ করে অনেক অশুভ শক্তি কিন্তু, আর এই বিশেষ সময়ে ধরিত্রী মাতা তিনি কিন্তু বিশ্রাম গ্রহণ করেন। তাই ধরিত্রী মাতাকে একদমই আঘাত করা উচিত নয়। আপনারা অবশ্যই বিষয়টি মনে রাখবেন। অম্বুবাসী শেষ হচ্ছে বলে এই শেষের দিন আপনারা আমিষ গ্রহণ করবেন না। অনেকে হয়তো ভাবছেন যে এই কয়দিনে তো আমিষ খাবার খাইনি, তো আজকের দিন খাই যেহেতু অম্বুবাসী শেষ, কিন্তু এটি আপনারা ভুলেও করবেন না। এই সময়ে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন সম্পূর্ণই এড়িয়ে চলবেন। নেশাজাতীয় দ্রব্য আপনারা এই দিনে একদমই ভক্ষণ করবেন না এবং অম্বুবাসীর 3 দিন কোনো মাঙ্গলিক কাজকর্ম করতে নেই, নিষিদ্ধ হয়েছে। তাই এই দিনেও আপনারা কোনো রকম বিবাহ, গৃহপ্রবেশ, নতুন কোনো কার্য শুরু করা এগুলি করবেন না। অন্নপ্রাশন, ছাদভক্ষণ একদম ভুলেও কিন্তু আপনারা করবেন না। অম্বুবাসীর শেষের দিন অবশ্যই আপনারা আম ও দুধ দেবী মাকে অর্পণ করবেন। আম দুধ নিবেদন করে রসালো ফলমূল নিবেদন করে যে প্রসাদ হবে সেই প্রসাদটি অবশ্যই আপনারা খাবেন। এটি কিন্তু অবশ্যই এই দিনে খেতে হয়। সর্প ভয় থেকে মুক্তি মেলে বলা হয়েছে এমনটাও। অম্বুবাসী চলাকালীন বা এই শেষ দিন আপনারা ভুল করেও আপনারা দূরে কোথাও যাবেন না বা আপনারা খোলা আকাশের নিচে অবস্থান করবেন না এই সময়ে। এটি আপনাদের জন্য বিপজ্জনক হতে পারে। অবশ্যই আপনারা এই বিষয়টি মনে রাখবেন। আপনারা অপ্রয়োজনীয় কোনো আজে বাজে কথা বলবেন না, যদি পারেন তাহলে মৌন থাকবেন। বেশি কথা এই সময়টা আপনারা বলবেন না। আপনারা অবশ্যই ইষ্টমন্ত্র জপ করবেন।
বিভিন্ন ধরনের মন্ত্র আছে সেগুলোও জপ করতে পারেন। ধর্মীয় শাস্ত্র গ্রন্থ আপনারা পাঠ করতে পারেন এই সময়ে বা শ্রবণ করতে পারেন। আপনারা বিশেষ করে এই যে যুগ ধর্ম অর্থাৎ হরিনাম সংকীর্তন আপনারা এটিও জপ করতে পারেন। আদ্যা স্তোত্র এই সময়ে আপনারা পাঠ বা শ্রবণ করতে পারেন। অম্বুবাসীর 3 দিন বাড়ি বা জমি কেনাবেচা করতে নেই। আপনারা এমন ধরনের কার্য করবেন না। অম্বুবাসীর পরে আপনারা এগুলি করতে পারেন। আপনারা এই সময় জমি বিক্রিও করবেন না বা জমি কিনবেনও না। আপনারা এই শুভ কার্য শুরু করবেন অম্বুবাসী শেষ হবার পর। অম্বুবাসী চলমান কোনো ধরনের বড় কাজ আপনারা করবেন না। নতুন কোনো কিছুর সূচনা করবেন না। নতুন বস্ত্র আপনারা কিনবেন না। অম্বুবাসীতে কি করা যাবে বা কি করলে আমাদের ভালো হয়, এই সময় ফল আহার করার সবচেয়ে উত্তম। কিন্তু এই সময় আপনারা যতটা পারবেন ফলমূল গ্রহণ করতে পারেন। তবে গর্ভবতী মহিলারা বিশেষ করে তারা যদি আপনারা পালন করতে না পারেন তাহলে আপনারা সাত্বিক আহার গ্রহণ করবেন। সন্ন্যাসী বা বিধবা মহিলারা অম্বুবাসী আপনারা বিশেষভাবে পালন করবেন। আপনারা ফলমূল দুগ্ধ এই সময় দান করতে পারেন। আপনাদের জন্য তা কিন্তু খুবই শুভ হবে। আমদুধ অবশ্যই আপনারা এই সময়টায় দান করতে পারেন। অম্বুবাসী চলমান যে কোনো একদিন হলেও আম এবং দুগ্ধ অবশ্যই খাবেন। অম্বুবাসী শেষ হওয়ার পর আপনারা ফল বা দুগ্ধ অবশ্যই দান করবেন। কোনো গরিব বা কোনো গরিব দুঃখী দরিদ্র ব্রাহ্মণ ব্যক্তিদেরকে দান করতে পারেন। এই সময় দীক্ষামন্ত্র জপ করতে পারেন। অম্বুবাসী শেষ হয়ে গেলে আপনারা অবশ্যই ঠাকুর ঘর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। দেবীর মূর্তি আপনারা আচ্ছাদন খুলে দেবেন। মন্দির গৃহ খুলে আপনারা চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আপনারা দেবীকে স্নান করাবেন। ভগবানের সমস্ত বিগ্রহকে আপনারা স্নান করাবেন। তারপরে পূজা অর্চনা অবশ্যই করবেন। তাহলে আপনার জন্য খুবই শুভ হবে। আপনারা জানলেন এই অম্বুবাসী চলমান কোন কোন কাজ ভুল করেও করবেন না এবং কোন খাবারটি আপনারা খাবেন। মূলত এটাই ছিল রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আর অবশ্যই যদি আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন বা একজন সনাতনী ব্যক্তি হন, বিনীত অনুরোধ করছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় জয় মা কামাখ্যা দেবীর জয়।